তুরস্ক সৌদি আরবের সাথে চরম বেয়াদবি ইসরায়েলের। কোন দিকে যাচ্ছে তুরস্ক সৌদি আরব সম্পর্ক? যখন একদিকে বাড়ছে ইসরায়েলের চাকচিক্য আকাশছোঁয়া অট্টালিকা, তখন মাটিতে মিশে যাচ্ছে গাজা। আর যেখানে শিশুরা চোখ খোলে বোমার আওয়াজে, এই সভ্য বিশ্বে আজও প্রতি ২০ মিনিটে গাজার একজন শিশু মারা যাচ্ছে অথবা আহত হচ্ছে। একটি জাতি যার স্বাধীনতার অধিকার আজও হানাদের মুখে। ইসরায়েল একটি রাষ্ট্র যাকে সমর্থন দিয়ে এসেছে কূটনীতির যুদ্ধ আর ইতিহাসের অন্যায় ধারা। ২০২৫ সালের মে মাস সৌদি আরব উদ্যোগ নেয় এক বিরল কূটনৈতিক সফরের। আর সেই সফরে সৌদি আরব কূটনৈতিক পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জাহিদ ও আল নাহিয়ান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের প্রধানমন্ত্রী। একই দিনে ফিলিস্তিনের রাজধানী রামায় পৌঁছানোর কথা ছিল এবং সেখানে আব্বাসের সাথে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এই পররাষ্ট্রমন্ত্রীদের সেখানে সরাসরি বাধা দেয় ইসরায়েল। এছাড়া অনেকেই জানেন ফিলিস্তিনের মোট দুটি অংশ, একটি পশ্চিম তীর আর অন্যটি গাজা। গাজা শাসন করে হামাস আর পশ্চিম তীর শাসন করে ফাকা, যার রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। কিন্তু পশ্চিম তীর অংশটি পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে। তবে যা হোক, আরও কূটনীতিকদের লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা দেয়া যে আরব বিশ্ব ফিলিস্তিনের পাশে আছে। এই উদ্যোগের পেছনে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু সফরের আগ মুহূর্তে ইসরায়েল জানিয়ে দেয় পশ্চিম তীরে ঢোকার অনুমতি দেয়া হবে না। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন এই কূটনৈতিক সফর পরিকল্পনার শুরুতে বাধা দিল ইসরায়েল। এই বিরল সিদ্ধান্ত নেতানিয়াহুর প্রশাসনের দুঃসাহ ইসরায়েলকে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গাজায় ১৯ মাসের যুদ্ধের পটভূমিতে আন্তর্জাতিকভাবে ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করবেন, যা দখলদার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা এই বৈঠক হতে দেবেন না। পশ্চিম তীরে যেহেতু ইসরায়েলের দখলদারিতে রয়েছে, তাই সেখানে প্রবেশ আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জর্ডান থেকে দুটি হেলিকপ্টারে করে প্রতিনিধি দলটির রামলায় পৌঁছানোর কথা ছিল এবং সেখানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম তীরে প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতি আবশ্যক, যা তারা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই এবার আন্তর্জাতিক রাজনীতি ইউরোপের পালাবদল পুরো বিশ্বের কাছে এখন পরিষ্কার। ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। ইউরোপের দেশগুলো এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মানবতা বিরোধী হিসাবে উল্লেখ করেছেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।